এই শীতে কেউ যাচ্ছে ট্যুরে, আবার কেউ যাচ্ছে বাবার বাড়িতে শীতের পিঠা খেতে, আর আমার চার দেয়ালের মধ্যে রান্না বান্না করেই সময় কেটে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে একদম সিম্পল খাবার দাবার, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের অফিস অফ ছিল এই জন্য সকালে তেমন একটা রান্না করিনি। ভাবলাম একটু ভর্তা এবং সাথে গতকালকের গরুর মাংসের তরকারি ছিল সেটা দিয়েই ভাত খাবো। তো আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করব, আর ধনিয়া পাতা ভর্তাটা আমার খুব পছন্দ। তো ধনিয়া পাতা ভর্তা করেছিলাম, আর সাথে আলু ভর্তাও ছিল, আর সাথে দুটো মরিচ পোড়া নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব মজা করে ভাত খেয়েছি। তারপরে শালগম কেটে নিয়েছিলাম, আর এই শালগমটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি রান্না। তো আমি এর আগে এটা রান্না করিনি, ভেবেছিলাম কেমন হবে খেতে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমি ভেবেছিলাম সেদ্ধ হবে কি না, কিন্তু না, সেদ্ধটা ভালো হয়েছিল। তারপরে গরুর কলিজা ফ্যাপসা ভুনো করবো ভেবেছিলাম। তো এটাতে একটু আমি গরম পানি দিয়েছি। গরুর যে কোনো জিনিস বা যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারিটার স্বাদ নাকি বাড়ে। তারপর আমি কিছু আলু দিয়ে দেবো। আলু না দিলে আমার হাজব্যান্ড খেতে পারে না, আর তার আলু খুব পছন্দ, আর সেগুলো পছন্দ করে কম, তাই তার জন্য একটু আলু দেওয়া। তারপর রান্না শেষে একটু ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস অফ ছিল এই জন্য বাবুকে তার কাছে রেখে একটু ঘরটাও ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন যাবৎ ঘরটা তেমন ক্লিন করা হচ্ছিল না। যখন আমার হাজব্যান্ডের অফিস থাকে তখন তো আমি সকাল সকাল রান্না করে রেস্ট করি, তারপরে আর অন্যান্য কাজ তেমন করা হয় না। এই জন্য আজকে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম কাজগুলো সেরে নিই। তারপরে বাবু ওর পাপার সাথে খেলছিল, আর ওর পাপা যখনই ট্রেনটা ওকে চালিয়ে দিচ্ছিল ও গিয়ে ট্রেনটা ধরে নিচ্ছিল। তারপরে এই তো ট্রেন চালানো অবস্থায় ও ধরার জন্য খুব পাগল, মানে ও বোঝে না যে এটা চললেই মানে খেলা বা কিছু এরকম, ছোট তো এই জন্য ধরে ফেলে। তারপর খেলা ওনার শেষ হয়ে গেছে তাই সে সব কিছু নিয়ে গুছিয়ে রাখছিল। এত বড় হয়ে গেছে মাশাল্লাহ। তারপর ওর পাপা ওর জন্য দুপুরে কিছু ফল নিয়ে আসে। বাবুর কয়েকদিন যাবৎ জ্বর ছিল এই জন্য কোনো খাবার খেতে পারছে না, তাই ফলটা একটু ট্রাই করব যে ও ফল খায় কি না। তার এই জন্য ওর পাপা ওর জন্য টুকটাক অল্প অল্প করে ফল নিয়ে এসেছিল। বাচ্চারা যখন খেতে না চায় তখন খুব খারাপ লাগে, ওদেরকে খাওয়ানোর জন্য কত কিছুই ট্রাই করতে হয়। তারপর এখানে ছাগলের মজক রান্না করছি। এর ভিডিওটা আমার কিছুদিন আগের করা। এখানে ছাগলের মজকটা আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর মশলা কষাচ্ছিলাম চুলায়। তো এটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না খেতে, কিন্তু আমার খুব পছন্দ। আসলে তার সাথে আমার অনেক কিছুই পছন্দ মেলে না। আসলে পৃথিবীর সব হাজব্যান্ড ওয়াইফই এরকম, যাদের পছন্দ একে অপরের সাথে কখনোই মিলতে চায় না। তো তারপরে এই তো রান্না করছিলাম, একটু ঝাল ঝাল করেই রান্না করব, এটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। এরপর সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড কেক এবং সাথে আর একটা চিকেন আইটেম কি যেন, আমি এটার নাম জানি না, এরকম একটা খাবার নিয়ে আসে। আর সাথে ছিল ঝালমুড়ি। আমি ঝালমুড়ি খেতে চেয়েছিলাম, এগুলো আমি একদমই খেতে চাইনি। তো আর এই শীতে আমার ঝাল ঝাল ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে আর এনজয়ও করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।